বর্ষা চলে এসেছে, আর বর্ষা মানেই নার্সারিতে গিয়ে ইনডোর হোক, অ্যাডেনিয়াম হোক, বাগানবিলাস হোক বা বোগেনভেলিয়া হোক, অ্যালামান্ডা, ফুরুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল গাছ কালেক্ট করার কিন্তু আদর্শ সময় এই বর্ষা। নার্সারি থেকে গাছগুলো আনার পর একটা সমস্যা হয়, গাছগুলোর বৃদ্ধি যেমন হতে চায় না, তার পাশাপাশি নতুন টবে লাগানোর পর গাছগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঝিমিয়ে থাকে বা নতুন বৃদ্ধি হয় না। তো সেই সমস্যা থেকে যেমন সমাধান সূত্র মিলবে এই ভিডিওতে, তার পাশাপাশি আমরা কি দেখে একটা নার্সারি থেকে গাছ নেব, অর্থাৎ গাছের কোন বৈশিষ্ট্যটা থেকে বিভিন্ন অনেক গাছের মধ্যে থেকে সেই পার্টিকুলার সেই গাছটাকেই চুজ করে নেব, সেটা নিয়েও আজকের ভিডিও থাকছে। চলো ভিডিওটা শুরু করা যাক। নার্সারি থেকে গাছ আনলে প্রায় একটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে গাছের পাতা যেমন হলুদ হয়ে যায়, তার পাশাপাশি পাতা ঝরে যায় বা গাছটা অনেকটা ক্ষেত্রে ঝিমিয়ে পড়ে। তার একটা কারণ হচ্ছে যে আমরা নার্সারিতে যে পরিবেশটা মেনটেন করে ওরা, সেই পরিবেশের সঙ্গে কিন্তু আমাদের যে বাড়ির পরিবেশ সেটা আমরা খুব একটা মেনটেন করতে পারি না। আমরা হয় রৌদ্রের মধ্যে রেখে দিলাম বা প্রচুর বৃষ্টি হয়ে গেল গাছটা আনার পর, যেখানে রেখেছি সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল, যার কারণে কিন্তু শেকড় পচা থেকে শুরু করে বা অতিরিক্ত তাপ লেগে পাতায় কালো কালো ছোপ বা গাছটা ঝিমিয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। সেই সমস্যার সমাধান সূত্র হচ্ছে এক এবং একমাত্র সমাধান সূত্র, গাছটাকে শেডের মধ্যে রাখতে হবে। শেড অর্থাৎ একদম অন্ধকারে রাখা যাবে না, যেখানে হালকা আলো আসে কিন্তু সরাসরি সূর্যের রোদ আসে না, আর কি সূর্যের তাপ লাগে না, সূর্যের আলো আসে না সরাসরি, সেরকম একটা জায়গায় গাছটাকে প্রথমে এনে কিন্তু রাখতে হবে অন্তত 10-15 দিন। যে এই যে গাছ আছে, গাছের গোড়া শুকোলে তখনই আমরা অল্প অল্প করে জল দেবো এবং গাছটাকে ওই অবস্থাতেই রেখে দেবো। যখনই নতুন হচ্ছে যে পাতা দেখা যাবে কিংবা নতুন গ্রোথ দেখা যাবে গাছটার মধ্যে, তখনই আমরা গাছটাকে নতুন মিডিয়াতে লাগাবো। নাম্বার 2, ধরো এরম সাইজের গাছ আমরা একটা নার্সারি থেকে নিয়ে এলাম, এরম বা এরম সাইজের একটা গাছ আমরা নার্সারি থেকে নিয়ে এলাম, নিয়ে এসে কী করলাম, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, হ্যানা ত্যানা, বালি, মাটি সমস্ত কিছু দিয়ে এই একটা টবে বসিয়ে দিলাম। এই এত বড় একটা 12 ইঞ্চির টব, এটা 12 ইঞ্চির টবে এই গাছটাকে বসিয়ে দিলাম। এই যা যাবতীয় আছে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে বসিয়ে দিলাম এই একটা টবের মধ্যে। গাছটা কখনো বাঁচার সম্ভাবনা কিন্তু তার খুবই কম। আমরা কি করব, আমরা এই ধরনের যে গাছগুলো, এগুলো 3 ইঞ্চির পটে আছে, এগুলোকে আমরা শুধুমাত্র মাটির সঙ্গে কিছুটা বালি, কিছুটা ভার্মিকম্পোস্ট, আর কিচ্ছু দেবো না। মাটি, বালি এবং একটু ভার্মিকম্পোস্ট দিয়ে প্রথমে এই 3 ইঞ্চির গাছগুলোকে আমরা 6 ইঞ্চি পটে বসাবো। আর আমরা যদি ছোট ছোট যে শীতকালের যে চারা গাছ হয় না, সে পিটুনিয়া হোক, গ্যাজানিয়া হোক, ডায়ান্থাস হোক, গাঁদা হোক, ছোট্ট এইটুকু গাছ থাকে, জাস্ট বীজ থেকে ফোটা গাছ, সেগুলোকে আমরা এসে কিন্তু সরাসরি আমরা মাটিতে বসানোর মতো ভুল কিছুতেই করব না। আমরা কি করব, বালির মধ্যেও কিংবা এরকম ছোট ছোট যে চা খাওয়ার যে ছোট ছোট কাগজের কাপ পাওয়া যায়, সেই কাপের মধ্যে আমরা 50% মাটি এবং 50% বালি, এই দুটো মিশ্রণ করে সেই ছোট্ট পিটুনিয়া হোক, গাজানিয়া হোক, কিংবা শীতকালে বা গরমকালে যে সমস্ত সবজির চারা, যে লঙ্কাই হোক বা টমেটো হোক, ছোটো ছোটো চারাগুলোকে আমরা বসাবো গ্লাস পটে। পুরো গাছটা যখন রুট বাউন্ড করে নেবে ওই গ্লাসটার মধ্যে, তারপর আমরা কিন্তু পট চেঞ্জ করব। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 3, আমরা নার্সারি থেকে গাছ এনেছি, প্রচুর গাছটার প্রতি ভালোবাসা বেড়ে গেছে আমাদের, যে নতুন গাছ এনেছি, এক্সাইটমেন্টে ভরপুর। আমরা কি করলাম, এতটা পরিমাণ ডিএপি টবের গোড়ায় দিয়ে দিলাম। গাছটায় ঝটপট বাড়িয়ে নিতে হবে। গাছটা দেখা যাবে যে ধীরে ধীরে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, বা গাছটা ঝিমিয়ে গিয়ে বা গাছটা গোড়া থেকে পুরো সম্পূর্ণরূপে গলে গিয়ে গাছটা মারা গেল। তখন আমরা কি করব, নার্সারির যে মালিক, তাকে গালাগাল করব বা নিজেদের মনোবল ভেঙে যাবে, দূর আমি গাছ লাগাতে পারি না, গাছ লাগানো আমার দ্বারা হবে না। আর যাই হোক, তার কারণ হচ্ছে যে আমরা গাছ আনলাম, গাছ তো বাঁচাতেই পারছি না, এত যত্ন করলাম, এত গোড়ায় সার দিলাম, তারপর গাছটা ঝিমিয়ে যাচ্ছে, ভাবলাম যে সার কম পড়ে গেছে, আবার একটু সার দিয়ে দিলাম বা একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, একটু কীটনাশক দিয়ে দিলাম, এরপর দিতেই থাকছি। একটা মানুষকে যদি একদিনে যদি 20 দিন বা 30 দিনের খাবার খাইয়ে দেওয়া হয়, মানুষটা আদৌ সারভাইভ করবে না। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। কখনোই আমরা অতিরিক্ত সার গাছের গোড়ায় দেব না, গাছ বুঝে সার দিতে হবে। আমরা গাছ লাগানোর পর গাছটা যখন ধরে যাবে, তখন 4 থেকে 5টা ডিএপির দানা টবের প্রান্ত বরাবর দিতে পারি। আমরা জৈব যে সারগুলো, সেগুলো হচ্ছে
সর্ষের খোল পচা জল একদম ডাইলুট করে, অর্থাৎ একদম পাতলা করে আমরা গাছের গোড়ায় দেবো, এবং যতক্ষণ টবের মাটি ভিজে থাকবে ততক্ষণ আমরা এই সর্ষের খোল পচা জল বা বাদাম খোল পচা জল বা যে তরল যে সারগুলো সেইগুলো আমরা প্রয়োগ করবো না। টবের মাটি শুকনো হয়ে গেলে এগুলো বর্ষাকালে প্রয়োগ বেসিক্যালি না করাই ভালো। টবের মাটি শরৎকাল বা যখন মাটি শুকাবে, টবের মাটি শুকিয়ে গেলে তারপর কিন্তু আমরা এই সর্ষের খোল বাদাম খোল এই জিনিসগুলো আমরা দিতে পারি। আমরা কি ব্যবহার করব তাহলে? আমরা ব্যবহার করতে পারি অল্প একটু 2 থেকে 3 চামচ ভার্মি কম্পোস্ট টবের ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারি, 2 থেকে 3টে ডিএপির দানা আমরা দিতে পারি। এইভাবেই কিন্তু অল্প অল্প সার দিয়ে অল্প অল্প, একদম সমস্যা না হলে কীটনাশক ফাঙ্গিসাইড কোনোটাই অ্যাপ্লাই করা যাবে না। সব থেকে বড় যে কারণে গাছ মারা যায় সেটা হচ্ছে ওভার ওয়াটারিং। আমরা প্রচুর জল গাছের গোড়ায় দেবো না, যখন টবের মাটি শোকাবে তারপরেই জল দেবো। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ছাদের গাছগুলো অবশ্যই ভালো হবে। আমরা অনেক সময় কি করি, নার্সারি থেকে গেলাম, নার্সারিতে গিয়ে এরকম একটা চারা গাছ, এটাও কিন্তু চারা গাছ, এটা বড় গাছ না, এরকম ছোট্ট যে ইয়েতে আছে, গ্রো ব্যাগ হয়, গ্রো ব্যাগে আছে, এটাতে কিন্তু একটা সুন্দর ফুল ধরে আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। ফল গাছের ক্ষেত্রেও তাই, ঠিক তাই। আমরা আম গাছ কিনে নিয়ে এলাম কিংবা পেয়ারা গাছ কিনে নিলাম, দেখলাম ফুল হয়ে আছে, কুড়ি হয়ে আছে, বা আমের মুকুল হয়ে আছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখলাম যে বড় একটা ফল ধরে আছে, একটা বা একাধিক ফল ধরে আছে। গাছটা দেখে খুব পছন্দ হলো, গাছটা নিয়ে এলাম। গাছটা নিয়ে এসে দেখলাম যে ফুলটা আলটিমেট ঝরে গেল বা নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ ওরা যেখানে কলম বাঁধে, যেখান থেকে কলম বাঁধে, ধরো এই ডালটা সিলেক্ট করলো কলম বাঁধার জন্য, ঠিক আছে, এইখানটাকে একটা গুটি কলম করলো, বা ওদের যেরকম গ্র্যাফটিং হয়, ভি গ্র্যাফটিং হোক, যেভাবে কলম বাঁধে আর কি, কলম বাঁধলো ফল সমেত বা ফুল সমেত, কিন্তু ওরা কলমটা বাঁধলো যাতে করে আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে যে দেখো গাছটায় ফল হয়ে আছে, তার মানে এই গাছটা সারাক্ষণ মানে কেনার লাগানোর পর থেকে ফল ধরবে, ঠিক আছে। তো এটা হয় 1 নম্বর। আর দ্বিতীয়ত ওরা কি করে, বিভিন্ন ধরনের হরমোন, পিজিআর এই সমস্ত স্প্রে করে কিন্তু ফল আনায়। কারণ আমরা যদি দেখতে পাই যে একটা গাছে ফুল ফল হয়ে আছে ছোট্ট চারা গাছে, সেক্ষেত্রে আমাদেরকে সেই গাছটা বেশি অ্যাট্রাক্ট করবে। তো ফুল ফল ঝরে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, কারণ তারা যে পরিবেশটা পাচ্ছে, আমাদের ছাদ বাগানের হোক, আমাদের উদ্যান বাগানের হোক, সেই পরিবেশটা কিন্তু একবারেই একই রকম নয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা গাছটা লাগানোর পর গাছটাকে কি করতে হয়, তার ভেজিটেটিভ গ্রোথ করতে দিতে হবে, অর্থাৎ তার পাতা, তার কাণ্ড, তার শাখা প্রশাখা, তার শেকড়, এই জিনিসগুলোকে বাড়তে দিতে হবে। আর ভেজিটেটিভ গ্রোথ তখনই হবে যখন রিপ্রোডাক্টিভ গ্রোথ বন্ধ থাকবে। রিপ্রোডাক্টিভ গ্রোথ অর্থাৎ যখন ফল ফুল হবে না, তখনই কিন্তু ভেজিটেটিভ গ্রোথটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি কাজটা হবে যে ওই ধরনের যদি গাছ আমরা আনি, সেই গাছটার কিন্তু ফুল বা ফল যেটাই হয়ে থাকবে সেটাকে ফেলে দেওয়া। জানি এই কথাটা শুনতে অনেকটা কষ্ট লাগবে, কিন্তু ফুল ফলটা যদি আমরা কেটে দিই, সেই গাছটা কিন্তু নিজেকে আরও অনেকটা বাড়িয়ে নিতে পারবে, ভবিষ্যতে আরও অনেক বেশি ফুল ফলে কিন্তু ভরে উঠবে আমাদের ছাদ। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 5, আমরা যখনই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে লাগাবো, এই কথাটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, আমরা সরাসরি সূর্যালোকে দেবো না। সে যে কোনো গাছ হোক, সেটা অ্যাডেনিয়াম হোক, কাগজ ফুল বা বাগান বিলাস বা বোগেনভেলিয়ার গাছ হোক, কিংবা যে কোনো ফল গাছ হোক, যে কোনো গাছ আমরা সরাসরি রোদে রাখবো না। আমাদেরকে অন্তত যতদিন না পর্যন্ত গাছটায় নতুন পাতা আসছে ততদিন অবধি কিন্তু আমাদেরকে সেমি শেডে রাখতেই হবে। সেমি শেড অর্থাৎ যেখানে সরাসরি সূর্যালোকের আলো দেবে না, কিন্তু সূর্যের আলোটা আসবে, হালকা আলো আসবে, কিন্তু সরাসরি সূর্যালোক আসবে না। তা বলে এই না যে গাছটাকে আমরা পুরোপুরি অন্ধকারের ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু গাছ ফটোসিনথেসিস করতে পারবে না, গাছটা বাড়বেও না। আমাদেরকে কিন্তু শেডে গাছটাকে অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে নার্সারি থেকে গাছ যখন কিনতে যাব, তখন আমরা নার্সারিতে গিয়ে যে গাছটা সিলেক্ট করব, পার্টিকুলার যে গাছটা সিলেক্ট করব, তার কি বৈশিষ্ট্য দেখে নেব। যে বৈশিষ্ট্যগুলো দেখলে সেই গাছটাই আমরা সিলেক্ট করব। প্রথমত বলে রাখি যে নতুন গ্রোথ, গাছটা যখনই দেখতে পাবো, কোনো একটা গাছ নার্সারিতে রাখা থাকলে সেটা বোঝা যায় যে কোন পাতাটা নতুন এসেছে, ছোট্ট সবুজ, হালকা সবুজ রঙের যে কচি পাতাগুলো, সেটা হচ্ছে যে তার প্রমাণ দেয় নতুন গ্রোথে। দেখো এই যে গাছটা, এই পাতাগুলো কিন্তু অনেক পুরনো, এখান থেকে কিন্তু নতুন গ্রোথ আসছে, দেখতে পাচ্ছ, এইখানে গ্রাফট করে দেওয়া হয়েছে, এইখানে ডালগুলো কাটা হয়েছে, এবং এখান থেকে নতুন পাতা আসছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, এই গাছটার ক্ষেত্রেও তাই, নতুন কিন্তু ছোট্ট কচি সবুজ পাতা আসছে। এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে, তাহলে বোঝা যাবে যে গাছটা সুস্থ আছে, গাছটা নিজে বাড়তে পারছে। এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এরপরের যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রাফটিংয়ের জায়গাটা। দেখো, এটা একটা অ্যাডেনিয়াম রুট স্টক, এটা হচ্ছে রুট স্টক,
এইখানে একটা ট্যাবলেট গ্রাফটিং করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং গ্রাফটিংয়ের উপর থেকে দুটো ডাল বেরিয়েছে, এইখান থেকে একটা, এইখান থেকে একটা। ঠিক আছে, এই গ্রাফটিংয়ের জায়গাটা দেখে নিতে হবে যে গ্রাফটিংটা খুলে গেছে কিনা বা গ্রাফটিংটা ঠিকঠাকভাবে ধরেছে কিনা। কারণ চটজলদি করতে গিয়ে নার্সারির লোকেরা বা ট্রান্সপোর্টের জন্য এই গ্রাফটিংটা যদি নড়ে যায় তাহলে কিন্তু ওপরের যদি গাছটা নাই পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের আলটিমেট লোকসানই হবে। সুতরাং এই গ্রাফটিংটা অবশ্যই দেখে নিতে হবে। সেটা অ্যাডেনিয়াম দিয়ে আমি এক্সাম্পল দিলাম, সেটা ফল গাছের ক্ষেত্রে অতি অবশ্যই দেখে নিতে হবে যে গ্রাফটিংয়ের জায়গাটা ঠিকঠাকভাবে জুড়েছে কিনা। বন্ধুরা, আমি আর একটা চারা গাছ দেখাচ্ছি। এটাও কিন্তু কিছুদিন আগে আমি কিনে নিয়ে আসা একটা অ্যাডেনিয়াম। এই দেখো, এখানে হচ্ছে ভি গ্রাফটিং করেছে। ঠিক আছে, এর ওপর থেকে কিন্তু একটা গাছ বেরিয়েছে এবং গ্রাফটিংয়ের তলা দিয়েও কিন্তু একটা গাছ বেরিয়েছে। এটা দেখানোর জন্য আমি এনেছি এই গাছটা। এই জিনিসটা হলে ঠিক আছে, আমরা যদি এইখান দিয়ে কেটে দিই এই গাছটা বাড়বে, কিন্তু যদি দেখতে পাই যে যেখানটা গ্রাফট করা হয়েছে তার তলা দিয়ে গাছটা বেরিয়ে গেছে এবং সেই গাছটাই বড় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই গাছটা অতি অবশ্যই সিলেক্ট করা যাবে না। কারণ গ্রাফটিংয়ের তলার গাছটা বা রুটস্টকটা যেটা হয় সেটা অ্যাডেনিয়াম হলে সিঙ্গেল পেটারের অ্যাডেনিয়াম হবে, এবং সেই ক্ষেত্রে যদি গাছটা কোনো ফল গাছ হয়, সাধারণত দেশি ভ্যারাইটির আম গাছ হোক, যে সমস্ত গাছগুলো বেসিক্যালি গ্রাফটিং হয়, সেই গ্রাফটিংটা কিন্তু দেশি প্রজাতির গাছ থেকে হয়, কারণ দেশি রুটস্টকটা এই পরিবেশে সবথেকে ভালো মানিয়ে নিতে পারে। সুতরাং গ্রাফটিংয়ের তলার যে গাছটা, সেই গাছটা অবশ্যই ফলের বৈশিষ্ট্য বা ফুলের বৈশিষ্ট্য খুব একটা ভালো হবে না। গ্রাফটিং যেখানটা করা হবে খুব ভালো করে দেখলে বোঝা যাবে একটা উঁচু মতো হয়ে আছে বা গ্রাফটিং করা হয়েছে, এখানটা দেখতে পাচ্ছ তোমরা। তো এর ওপরের যে গাছ ডালটা সেটাই কিন্তু আসল গাছ। তো সেই গাছটা দেখলেই আমরা তখনই সেই গাছটা সিলেক্ট করব। তো এরপরে একটা টিপস বলবো, নার্সারিতে আমরা কোন গাছটা আগে সিলেক্ট করব, সেটা হচ্ছে এরম গাছ। দেখো, এর তলা দিয়ে কিন্তু রুট চলে এসছে, তার মানে কি, এটা বুঝতে হবে যে গাছটা অনেক দিন এই টবে ছিল, গাছটা পুরনো গাছ। গাছ যত পুরনো হবে, এটা প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে তত তাড়াতাড়ি তত দ্রুত কিন্তু এটা বাড়বে। সুতরাং আমরা যদি দেখতে পাই গ্রো ব্যাগ হোক বা টবে হোক, তার তলা দিয়ে রুট বেরিয়েছে বা কিছু হয়েছে, তাহলে বুঝতে হবে যে এর ভেতরে রুট স্টকটা খুব সুন্দর হয়েছে বা এর রুটটা পুরো টপ জুড়ে ডেভেলপ করেছে, তারপরেই বাইরে দিয়ে বেরিয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত, যদি রুটটা পুরোটা কভার করে হয়, সেক্ষেত্রে যত রুট থাকবে তত কিন্তু গাছটার খাওয়ার প্রবণতাটা তত বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা সেই ধরনের গাছ, এই গাছের এই বৈশিষ্ট্যটা দেখে আমরা কিন্তু গাছ সিলেক্ট করতেই পারি। সেক্ষেত্রে গাছটা কিন্তু খুব ভালো হয়। পুরনো গাছ যত হবে তত কিন্তু গাছটা তাড়াতাড়ি গ্রোথ নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।